কক্সবাজার যাওয়া লাগবে না, এখানে যে ভিউটা পাচ্ছি বাবা। হেলমেট পরো। ওরে আল্লাহ, গাড়ি একটা অলরেডি পড়ে গেছে লিটন ভাইয়ের গাড়ি। তো টাকায় কিছু বলো না, কিছু বলো না। এই 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 বাবু, আমি তো একটা জিনিস আনি নাই, ভুলে গেছি। কুয়াশায় রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার ক্যামেরায় গ্লাস। সাইকেল দিয়ে ঢাকা থেকে কুমিল্লা, বাবারে বাবা। দোয়া করি ভাই সাবধানে যাবেন। ভালো লাগলো। আসসালামু আলাইকুম সবাইকে। এখন ঘড়িতে বেজে প্রায় 5:45, 15 মিনিট আগে ফজরের নামাজ পড়লাম। আর সবার মনে একটা কৌতূহল জাগতে পারে যে হঠাৎ করে এত সকালবেলায় ঘুম থেকে উঠে, তা আবার আজকে ফেস নিয়ে এরকম ভিডিও দেওয়ার কারণ হলো আজকে আমরা বন্ধুরা সবাই মিলে যাচ্ছি কক্সবাজার ট্যুর। তো ভাবতেছিলাম এই ট্যুরটা আমরা স্মরণীয় করে রাখতে, ছোটখাটো ট্যুর ব্লগিং করতে, অন্তত সারা জীবন স্মরণীয় হয়ে থাকে বন্ধুদের মাঝে, আর আপনাদের মাঝেও শেয়ার হয়ে থাকুক আমাদের দুষ্টুমি ফাইজলামি। গতকাল রাত থেকে আমার এখানে প্রায় 6 জন ছিল, ফ্রেন্ড ছিল আমার এখানে। ওদের দেখাচ্ছি। ওদের একটু আগে ঘুম থেকে উঠিয়ে দেন ফজরের নামাজ একসাথে সব আদায় করে, অলরেডি একজন ফজরের নামাজ পড়তেছে। সুমনের নামাজটা শেষ হলে আমরা এখন বের হওয়া যাবো আল্লাহর নাম নিয়ে। আমাদের বাবু ভাই, এই তো আমাদের লিটন ভাই। ভাই আসসালামু আলাইকুম। চলেন আল্লাহর নামে চলি তাহলে। বাট ওয়েদারটা, সকালের ওয়েদারটা কিন্তু আসলে জোস বাবু। সকালের কুয়াশার চাদরে ঢাকা ঢাকা শহর বা দেখতে ভালো লাগে। আর আমি এমন একটা পরিবেশে থাকি, মনে হয় না আমি ঢাকায় থাকি আর কি, অথচ ঢাকার একদম ভিতরে। চলো 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 ভাই ভাই, যান আগে যান। বিসমিল্লাহ। আসলে আমাদের কর্মব্যস্ততার কারণে কোথাও আমরা যেতে পারি না, খুবই ব্যস্ত থাকি, যার কারণে প্রায় 2 বছর পর আমরা আবার একটু সময় সুযোগ পেয়ে সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আসলে সমস্যাটা হচ্ছে কি, একজন সময় পেলে আরেকজন পায় না। আর বন্ধুত্ব এমন একটা জিনিস সারা জীবন থাকবে, কিন্তু দেখা যায় একটা সময় যে যেমন সময় দিতে পারে, একসাথে সবাই থাকতে পারে, নিজের ফ্যামিলির ব্যস্ততার কারণে, কর্মব্যস্ততার কারণে আস্তে আস্তে সেগুলো দূরে সরে যায়। বাট দূরে সরলেও বন্ধুত্ব কখনো মন থেকে দূরে সরে না। যে বন্ধুত্বের টানে হাজার ব্যস্ততা থাকার পরেও আমরা সবাই একসাথে হয়ে আবার ঢাকার বাইরে রিল্যাক্স হওয়ার জন্য বা একটু ঘোরার জন্য। আমাদের রাইডার একজন অলরেডি আমাদের ছেড়ে আগে চলে গেছে, আর এখন আমরা এখানে 4 জন, মোট 5টা বাইকে আমরা 9 জন যাচ্ছি। 9 ফ্রেন্ডস মিলে। কি বাবু কিছু বলবা? তোমার গ্লাস গুলো হয় কেন এখন? করণীয় কি? আমি মামা এন্টি ফগ লাগাই নিছি গ্লাসের। দোস্ত, কক্সবাজার যাওয়া লাগবে না, এখানে যে ভিউটা পাচ্ছি বাবা। আমার ঠান্ডায় গলা ভেঙে গেছে, আমরা কিচ্ছু দেখতেছি না কুয়াশায়। কোনাপাড়া স্টাফ কোয়ার্টার হয়ে দেন কাঁচপুর দিয়ে আমরা কুমিল্লা হয়ে বের হয়ে যাব। এখন আমরা এই মুহূর্তে আছি কোনাপাড়া ধার্মিক পাড়া। আর আমার আগে একটা বাইক আছে, আর আমার পিছনে আছে আরো 3টি বাইক, আমি সেকেন্ড। আর কুয়াশার যে অবস্থা, একটু সূর্যটা কোনো রকম উঠলেই কুয়াশাটা কেটে যাবে, নেই আল্লাহ ভরসা। কে কিসে এই শীতের ভিতরে আপনি যদি রাত্রেবেলা আপনি কাপড় চোপড় দেন, দেখি সকালের ভিতরে শুকাইবে না 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 না, আরে জাস্ট 15 মিনিটের কুইক ওয়াশ দিছি, এই কারণে শুকায় নাই। আবার যদি ডেইলি ওয়াশটা দিতাম 1 ঘন্টার, তাহলে কাপড় চোপড় একদম মানে পরার যোগ্য হইতো। হ্যাঁ, তোমার 1 ঘন্টা না 2 ঘন্টা, 2 ঘন্টা যদি ওয়াশিং মেশিন সামনে পয়সা থাকে, আর জামা কাপড় 2 থেকে 3টা, আমি 2 ঘন্টা কোন হিসাবে দিব? আর হেলমেট ওরে পড়াইতেছে। এই বাবু, আমি তো একটা জিনিস আনি নাই, ভুলে গেছি। আয়রন আনতে ভুলে গেছি, জামা কাপড় আয়রন করতে হবে না। सारे मिलके हमको पागल बना। এই মেয়ে, তোমার 2টা কাপড়, তোমার আমি 2 ঘন্টা দিব? 2টা না 3টা কাপড় আমি 2 ঘন্টা দিব।
কুয়াশার চাদর দেখেন কি একটা অবস্থা। এখন বাজে সকাল 7:40, সকাল 7:40-এ মনে হচ্ছে যে ভোর 5টা বাজে বা 6টা বাজে এমন কিছু। তবুও কুয়াশা কিছু কিছু জায়গায় মানে কম, আর কিছু কিছু জায়গায় এমন কুয়াশা মানে রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। আমার ক্যামেরার গ্লাস পর্যন্ত জলীয় বাষ্পে একদম ঘোলা হয়েছিল, আমি বুঝতেই পারিনি। কুয়াশায় রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। মেঘনা ব্রিজ পার হয়েছে অনেক আগেই, আমার পিছনেগুলো আছে পিছনেই, বাট সামনের দিকে যে আমি আগাবো ওই সিচুয়েশন নেই। তারপরে আল্লাহর নামে ধীরে সুস্থে যাচ্ছে আর কি। কুয়াশা একটু কাটিয়ে ওঠার চেষ্টা করছি। রোদ পুরোপুরি উঠছিল একবার দেখলাম, এখন আবার দেখলাম রোদ নাই, ওই যে সূর্য এখানে, বাট রোদের কোনো পাওয়ার নাই, এতটাই কুয়াশার চাদরে ঢাকা। তা আল্লাহ ভরসা, দেখা যাক কতদূর যাওয়া যায় এভাবে। অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই যেন সহি সালামতে সুস্থ হবে, আমরা আল্লাহর রহমতে কক্সবাজারে গিয়ে পৌঁছাতে পারি। সূর্যটা তাহলে পরিপূর্ণভাবে উঠলো, এতক্ষণ পর সূর্য দেখা পেলাম। আর এবার সম্ভবত কুয়াশা কেটে যাবে। দেখেন কুয়াশার কি অবস্থা। উনি সাইকেল চালাচ্ছে না, মনে বাইক চালাচ্ছে, এত সুন্দরভাবে চালাচ্ছে, মানে আমি মুগ্ধ আর কি ওনাকে দেখে। ভাইয়া যাবেন কোথায়? কুমিল্লা? ঢাকা থেকে আসছেন সাইকেল দিয়ে? ঢাকা থেকে কুমিল্লা? वाओ ऐसा नहीं हो सकता। বাবা রে বাবা, দোয়া করি ভাই, সাবধানে যাবেন, ভালো লাগলো, অল দ্য বেস্ট। উনি ঢাকা থেকে কুমিল্লা যাবে সাইকেলে, অলরেডি কুমিল্লা চান্দিনা আছি আমরা, উনি অলরেডি পৌঁছায় গেছে আর কি। এখন বাজে 8:25 সকাল। আমরা আসলে নাস্তা করার জন্য কোনো হোটেল খুঁজে পাচ্ছি না আর কি, তাই স্লো চালাচ্ছি। আর পিছনে এগুলোর খবর নাই, সামনে শুধু বাবু আছে আর নাগর আছে। বাবু, সামনে খাবারের হোটেল আছে, খাবারের দোকান সামনে আছে, সবাই নাস্তা করবে? আচ্ছা ওকে ওকে। সকালে নাস্তার জন্য আমরা চলে আসলাম ছোট্ট একটি খাবার হোটেলে। ভাই, আপনি যে এত কষ্ট করে ডিমটা খাইবেন, এই ডিমটা পাড়তে যে মুরগির কত কষ্ট হয়েছে, এটা কি চিন্তা ভাবনা করছেন একবারও? এক কাজ করে মুরগি খাই, ডিম বাদ দেন। আর ডিম বাদ দিয়ে দেন, মুরগি খান, তারপর তো মুরগি খাইলে ভালোই হবে, কারণ ডিম পাড়তে অনেক কষ্ট হয়, কারণ কষ্ট লাগবে ভাই। তাহলে মুরগি খান, যেহেতু ডিমের কষ্ট হয় মুরগি খাই আমরা। কি করছি না ভাই, কি খবর? মোটা ভাই, আগের মতো খাইতে পারি না। পশ্চিম মুখে ফিরা কইতেছি, যদি মিশা কথা কই তাহলে আমার উপরে ঠাড়া পড়বো। সুপারস্টার বাবু ভাই, তুমি সুপারস্টার বাবু ছাড়া ভিডিও দিলেন হানিফ ভাই, সেই ভিডিও তো সাইড নাগর ভাই, সালমান খানের ছোট ভাই কবির ভাই, বাপ্পা রাজের ছোট ভাই। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নাদিম ভাই, আপনার কাছে কি দিব? তুমি একটা দাও। শাহরুখ খানের ছোট ভাই দিয়ে দেয়। ওকে। এখন কোথায় আছি বাবু? মুরব্বি 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 আমরা সবাই আছি ভিডিওতে। আমরা এখন নোয়াখালী পার হলাম, চট্টগ্রাম মহাসড়কে আছি আমরা এখন। না না না, এখন যতটুকু আমরা যেতে পারি, তারপরে যাওয়ার পরে ওইখানে আমরা এখন চট্টগ্রামে হাজির। চট্টগ্রামে এসে পৌঁছালাম। এখান থেকে সম্ভবত আরও 150 কিলো রাস্তা, তারপর কক্সবাজার। এখন ঘড়িতে বাজে দুপুর 12:30, 12:42। সাগর, 12:42 বাজে। কক্সবাজার যেতে কতক্ষণ লাগতে পারে? 3.5 ঘন্টা। রোড কিন্তু 150 কিলো, বাট আঁকাবাঁকা রোড তো। চলো চলো চলো, তেল নিতে হবে গাড়িতে, তেল নিতে হবে, তেল নিতে হবে গাড়িতে, তেল নিতে হবে, তেল তেল। কোথায়? সামনে পাম্প আছে? আচ্ছা ওকে।
আমরা এখন আছি চট্টগ্রাম শহরে। শহরটা এত সুন্দর, মানে বলার বাইরে, কত সুন্দর ব্রিজ। হাইওয়ে রাস্তা চালাতে চালাতে কেমন যেন বোরিং হয়ে গেছিলাম। এখন যখন শহরে ঢুকলাম ভাবলাম যে ঢাকা শহরে সম্ভবত চলে আসছে আবার ঘুরে ফিরে। এখান থেকে কক্সবাজার সম্ভবত আরও 150 কিলো। আমাদের কক্সবাজার পৌঁছাতে পৌঁছাতে মাগরিব হবে, সন্ধ্যা হবে। আর এখন 1:18 বাজে। বাইকেও তেল নেই, বাইকে তেল নিব, দেন জোহরের নামাজ পড়বো, তারপর লাঞ্চ করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা ইনশাল্লাহ। গাড়ি একটা অলরেডি পড়ে গেছে, লিটন ভাইয়ের গাড়ি। সিএনজি ওনার ডান পাশ দিয়ে ধাক্কা দিছে। আল্লাহ, কি মামা প্রবলেম কি? হুট, আমি তো দেখছি তুমি তো মানে ডান বাম না দেখে হুট করে বামে চাপাই দিছো। রিক্সা ছিল না আপু, আপনারা তো সামনে, আমি দেখছি, আমি পিছনে ছিলাম। না না না, আমি দেখছি। থাক থাক, এই কিছু বলো না, কিছু বলো না, এই এই থাক, বাদ দাও, রাখো, মানে মারামারি করো না। আল্লাহ 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 আল্লাহ, দিদি হাত তো পুরো ছিঁড়ে গেছে না। আমরা বাইকে তেল নিলাম, জোরে নামাজ পড়লাম। আর সামনে যদি কোনো ভালো খাবার হোটেল পাই, ভালো খারাপ হোক, কোনো রকম পেটের মধ্যে খাবার গেলে হয়েছে, দেন কক্সবাজার। আচ্ছা, ফোর্সটা চেহারাটা রাইড করতে করতে কালো হয়ে গেল। এই যে আমি ফর্সা হয়েছি, 1 মিনিট, এই জ্বলে গেছে না তো ফোর্সা। চলো চলো চলো, আমাদের তেল নেওয়া শেষ, নামাজও শেষ, এখন যাওয়ার সময়। আর পথে খাবার হোটেল পেলে আমরা খেয়ে নেবো ইনশাল্লাহ। এই সবাই রেডি? আয় রে বাবা, এত লেট কেন? কে তো লেট কেন ভাই? চলেন চলেন। মানে সকালবেলা এমন শীত লাগতেছিল, অবস্থা পুরা খারাপ। আর যখন চট্টগ্রামে আসলাম, এখানে এমন গরম, মানে এখানে আসার পরে মনে হচ্ছিল না যে এটা উইন্টার সিজন। মানে শীতের সময় এই সময়টা বোঝাই যাচ্ছে না, এত গরম। পরে জ্যাকেট খুলে আবার ব্যাগের মধ্যে নিলাম সবাই, জাস্ট ভিতরে গেঞ্জি আর উপরে উইন্ড জ্যাকেটটা আর কি। বাট এত গরম, মানে অবাক হয়ে যেতেছে যে এত গরম কি কারণে এখানে। ঢাকা শহরে অনেক শীত, ঢাকার বাইরে অনেক শীত। আর আমার মনে হয় এখন কক্সবাজারের দিকে যত যাব গরম তত বাড়বে, আর সন্ধ্যার পরে একটু ঠান্ডা লাগতে পারে। তুমি আবার এমন করো না, হ্যাঁ, তখনকার মতো। কি বুঝি না, আরে আমি কথা বলতে পারতেছি না ঠান্ডায়। যাও 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 যাও। কি রে, এটা কি? এই হেলমেট পরো, হেলমেট পরো। ওরে আল্লাহ, এই হেলমেট পর, হেলমেট পর। আমরা এখন দুপুরে খাবারের জন্য আসলাম। চট্টগ্রামের মেজবান এখানে রান্না হচ্ছে। আসলে চট্টগ্রামের খাবার ওরকম আমাদের খাওয়া হয়নি কখনো। আর মেজবান সত্যি আমরা শুনি অনলাইনে, চট্টগ্রামের মেজবান, চট্টগ্রামের মেজবান। আজকে দেখি কেমন হয়। কি বাবু, কি বলো? ইনশাআল্লাহ আশা করি যে ভালোই হবে। হবে ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে সময় কিন্তু হয় না, সবাই একসাথে আসতে পারছি, বন্ধু বান্ধব একজনও মিসিং নাই। এইবার আসছি, আবার কোন বছর আসবো কি আসবো না তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ লিটন ভাই? হ্যাঁ ভাই। আর লিটন ভাইয়ের অবস্থা দেখায়। এই লিটন ভাই, এই নাজুল ভাই, আপনি হাতটা দেখি ভাই, আমরা খুবই মানে নর্ম হতো আপনার হাতের জন্য। আমরা ভাবতে পারিনি আপনার হঠাৎ করে এমন হতো। ভাই এখন আপনার ডান হাতের সমস্যা না বাম হাতের সমস্যা? আমার ডান হাতের সমস্যা। খাবেন কিভাবে? ভাবিরে ভিডিও করে রাখেন, ভিডিও রেখে বলো যে আমাকে খাওয়াই দাও। তুমি কি বলবে জানেন? ভাবি বলবে এখনই চলে আসো।
দুপুরের খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিলাম আমরা। এখন দেখা যাক কক্সবাজার পৌঁছাতে কয়টা বাজে। আমার ধারণা মাগরিব হবে, আগে তো পসিবলই না, পরেই হবে। সন্ধ্যা 6টা 6:30 বেজে যেতে পারে। তারপর আলহামদুলিল্লাহ যত তাড়াতাড়ি পৌঁছাবো, তাড়াহুড়ো নেই, ধীরে সুস্থে যাচ্ছি আমরা। কক্সবাজারের এই রোডটা আমার যা ভাল লাগে, যদি একটু ঝামেলা, ছোটোখাটো গাড়ি বেশি, বাট খুবই ভালো লাগে। এরকম ফ্রেশ রোড সচরাচর দেখা যায় না। আসলে আমাদের গ্রুপের একটা বাইক প্রবলেম হয়েছিল। প্রবলেম বলতে বাইক হঠাৎ করে স্টার্ট অফ হয়ে যেত রাস্তার মধ্যে রানিং অবস্থায়। তো এই বাইকটা মেকানিক দেখালাম, এখানে প্রায় দেড় ঘন্টা সময় খেয়ে ফেলছে। আমাদের আসলে এখন বাজে ঘড়িতে 5:20, এই সময় কক্সবাজার থাকার কথা ছিল। তো ওই বাইক দেখানোর কারণে 1.5 ঘন্টা এখানে টাইম লস, যে কারণে আমাদের লেট হয়ে গেল। সম্ভবত যেতে যেতে আমাদের বাজবে 7টা বাজবে, হ্যাঁ যেতে 5:20 বাজে। ইনশাল্লাহ সন্ধ্যা 7টার মধ্যে আমরা পৌঁছায় যাবো। আর একটু পরেই মাগরিবে আজান দেবে সম্ভবত 5:20, হ্যাঁ 25-এর মধ্যে মাগরিবে আজান দেবে। আমরা নামাজ পড়ে নেব সামনে মসজিদ পেলেই। আজকে সারাদিনই বাইকের ওপর, শরীরে এতটা ক্লান্ত লাগতেছে, শরীরের অবস্থা এতটাই খারাপ। আগে আমাদের হোটেল রুমে গিয়েই বেঁচে যাব না, একটু রেস্ট নিব, তারপরে ফ্রেশ হয়ে এসে নামাজ পড়ে তারপরে বেঁচে যাব। স্বাগতম কক্সবাজার সড়ক বিভাগ। লিটন ভাই কোথায়? তাদের তো এখানে থাকার কথা। লিটন ভাই আমাদের আগে চলে আসছে। লিটন ভাই জানতো না যে সাগরের বাইকে প্রবলেম, যে কারণে পরবর্তীতে ফোন দিয়ে বলা হয়েছিল যে আপনি কক্সবাজারের ওই যে সামনে হয়েছে। ওয়েলকাম, স্বাগতম কক্সবাজার। ভাই কোথায়? আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, কোথায় আপনি? আমরা ওই যে গেটের থেকে আরো সামনে আছেন, আমি ওই বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াই দিছি। ও গেট পার হয়ে গেছেন? গেট পার হয়ে গেছি, গেটের ভিতরে দাঁড়াইতে দেন, ওই যে পুলিশের চেকপোস্ট হয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখছি। আচ্ছা গেট থেকে বেশি দূর নাকি? না বেশি দূর না, আপনি আয়েন। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, তাহলে বাম সাইডে দাঁড়ান, ফলো করেন। হ্যাঁ আচ্ছা, ওকে। ও রাস্তা আছে, তাহলে নামাজটা পড়ে আসি। সন্ধ্যা 7:11 বাজে, হ্যাঁ 7:11 বাজে। এখন আমরা কক্সবাজারে পৌঁছাতে পারিনি। আর 25 কিলো আছে সম্ভবত, সরি 25 কিলো না, 30 কিলো আছে। 30 কিলো আমাদের 30 মিনিট থেকে 40 মিনিট লাগবে, তারপর আমরা পৌঁছে যাব কক্সবাজার। আর রাতের আকাশের চারটা দেখেন কত জোস, অনেক সুন্দর। আর সমুদ্র সৈকতের চারটাকে আরও সুন্দর লাগবে। অবশ্যই ভিডিও করে রাখবো, ভিডিও দেখতে পারবেন আপনারা। আর আমার ঘাড় মাথা ব্যথা হয়ে গেছে। এক হলো বিয়া বড় একটা হেলমেট, তার মধ্যে আবার ক্যামেরা সেট আপ, মানে একসাথে সব মাথার উপর। প্রায় দীর্ঘ 12 ঘন্টা হয়ে গেছে। সকাল 6টার সময় আমরা রওনা দিচ্ছি, 12 ঘন্টা না 13 ঘন্টা হয়ে গেছে রাস্তার মধ্যে। আমরা যদিও 25-30 কিলো পর আমরা ব্রেক নিচ্ছি। রাতের বেলা এখন আমরা যেটা ফিল নিব, যে পানির যে গর্জন, সমুদ্র সৈকতে যে গর্জন, ওইটা এমনভাবে কানে আসে, মানে ভয়ঙ্কর সুন্দর, মানে ভয়ঙ্কর ভালো লাগে, ভয়ও লাগে ভালোও লাগে। যাক, ওটার অপেক্ষায় আছি। আর বেশি দূর নাই, আল্লাহ তাআলা চাইলে আমরা খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছে যাব। কিছু স্বপ্ন লিখেছি মনে ডায়েরিতে, মানুষ বাঁচে কিছু কিছু আশাতে, ছুটে চলা পৃথিবী বাবু কোথায়? বাবু দেখে বাবু নিচে কেন? অন্ধকারের মধ্যে তো কাউকে দেখা যায় না। হ্যাঁ প্রচুর অন্ধকার। বাবুর অবস্থা কেন? আমার অবস্থা খারাপ না? আমার অবস্থা বেশি খারাপ। সাগরে গাড়ি টানতে পড়েছি। অবশেষে আল্লাহর রহমতে আমরা চলে আসলাম সেই ডলফিন মোড়ে।
এইটার অপেক্ষা এতক্ষণ ছিলাম, শরীর পুরো ক্লান্ত। এখান থেকে আমাদের হোটেল সম্ভবত 1-2 মিনিট, এই সেই ডলফিন মোড়। বাট আমার একটা জিনিস কৌতূহল লাগে, সেটা হলো এখানে যতগুলো মাছ আছে সবগুলো হলো হাঙর মাছ। হাঙর মানে শার্ক, হাঙর মাছ, কিন্তু ডলফিন মোড় কোন হিসাবে দিল মাথায় ঢুকলো না আমার। এখানে একটা ডলফিন মাছের কোনো প্রত্যেকটি নাই, সবগুলো হলো এগুলা হাঙর মাছ, শার্ক যেটাকে আমরা বলি। বাট চত্বরের নাম দিচ্ছে ডলফিন মোড়। এই বাবু, এই ডলফিন মোড়ে ডলফিন মাছ দেখছো? কি মাছ দেখছো একটু বলো তো, কি মাছ এগুলো? কি মাছ? তিমি মাছ? এটা ডলফিন মাছ? মাছ জীবনে দেখছেন? এই যে দেখছো, যাকে বলদ বলো না ওই জানে। এটা সব, ও সরি হ্যাঁ, হেই ছোটবেলা কে হাঙর মাছ নাকি ছোটবেলা খাইতো? এটা হলো হাঙর মাছ, বাংলা যেটা বলি, ইংলিশ শার্ক। প্রজেক্ট বাদ দাও, তুমি পারো না, এটা হলো মূল কথা। কিন্তু আমার, এই লিটন ভাই, আমার প্রশ্ন হলো, এটা হাঙর মাছ ঠিক আছে, ইংলিশ আমরা শার্ক বলি, তো শার্ক চত্বর না হয়ে, হাঙর চত্বর না হয়ে ডলফিন চত্বর কোন হিসাবে দিল? মাথায় ঢুকলো না আমার। মানে এইটা আমি এর আগে আসছি, তখনও আমার কৌতূহল জাগছে যেটা ডলফিন মোড় কোন হিসাবে। ডলফিন মাছের কোনো মূর্তি নাই এখানে। 12 জন তদন্ত টিম দিয়ে তদন্ত কইরা তারপরে বলতে হবে যে এটা আসলে এই হাঙ্গর মাছটা ডলফিন কেন বলা হয়। তদন্ত টিমের মধ্যে তুই থাকবি তুই তদন্ত টিমে? আমি তদন্ত টিমে। ও, তদন্ত টিমের হেড তুই, আর ডলফিন মাছ চিনস না, হাঙর মাছ চিনস না, এটা হয়? ভাই, তদন্ত 12 সদস্যের তদন্ত টিমের হেড হলো বাবু। আমি কি মাছ ব্যবসায়ী? কিছু স্বপ্ন লিখেছি সবাই চলে আসছে, এখন আমরা হোটেলে উঠবো। আর আমরা সবাই এতই ক্লান্ত, সেই ভোর 6টার দিকে আমরা বাইকে উঠছি, এখন বাজে রাত ঠিক কাটাকাটি 8টা। এত লং জার্নি, এত সময়, সবার অবস্থাই খারাপ। তো আজকে এ পর্যন্ত শেষ, আজকে আর নয়, ইনশাল্লাহ আগামীকাল থেকে আবার শুরু হবে দ্বিতীয় পর্ব। আজকের পর্ব এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন সবাই। স্বপ্নগুলো